नुसल्ली व नुसल्लिमु अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम रसूलिहिन नबिय्यिल अमीनिल मकीनिल हनीनिल करीमिर रऊफिर रहीम व अला आलिहि तय्यिबीन वत ताहिरीन वल मासूमीन अजमाइन खुसूसन अला सय्यिदिनल गौसिल आज़म अला जद्दिही नबीना व अलैहि सलातु वस्सलाम फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ुल ला अस्अलुकुम अलैहि अजरन इल्लल मवद्दत फ़िल क़ुरबा सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा वअला आले सय्यदना अल्लाहुम्मा सल्लि अला सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना रसूलना मुहम्मद। मुअज़्ज़ज़ सामीईन किराम, उपस्थित समस्त आशिकाने मुस्तफ़ा, मुहिब्बान अहले बैत किराम व गुलामान हजरत गौस आज़म, खास करे आमार सकल पीर भाई ओ पीर बोन, एछाड़ा विशेष करे मंचे उपविष्ट ढालारचर कोमरपुर आंजुमाने कादेरिया खानका शरीफेर प्रेसिडेंट एवं अत्र अंचलेर चेयरमैन साहेब एवं खासामिनपुर खानका शरीफेर आंजुमाने कादेरियार प्रेसिडेंट साहेब एवं आंजुमाने कादेरियार आरो अन्यान्य सकल सदस्यबृंद एछाड़ाओ भारत एवं बांग्लादेश एवं बांग्लादेशेर बाइरेर विभिन्न राष्ट्र थेके जारा अनलाइन लाइव टेलिकास्टेर माध्यमे शुनछेन आपनादेर प्रत्येकके जानाई आमार पक्ष थेके आंतरिक प्रीति शुभेच्छा भालोबासा अभिनंदन मुबारकबाद एवं अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। आमरा आजके समवेत हयेछि रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर पवित्र अहले बैत पाकेर ए मजलिस पाके आमादेर ए रास्ताटा हच्छे सुफिजिमेर रास्ता, पंजातन पाकेर रास्ता, अहले बैत पाकेर रास्ता, औलियाए केरामेर रास्ता। आमादेर 3 दिन थेके धाराबाहिक भावे एकटी विषयेर उपरेई आमादेर एई आलोचना चलछे सेटा হচ্ছে কি হলো জেনারেটর আছে না কারেন্টের দরকার নেই জেনারেটর চালু করতে কারেন্ট চললেও পুরোটাই জেনারেটরে দিতে হবে পুরোটাই জেনারেটর চালিয়ে পুরোটাই জেনারেটর চলে আমি আপনাদের কাছে এসেছি মেদিনীপুর দরবার পাকের বর্তমান সাজ্জাদা নাসিন হযরত সৈয়দনা হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী ওনার পক্ষ থেকে যে মেদিনীপুর দরবার পাকে আপনাদের বাংলাদেশের রাজবাড়ি থেকে ৪ঠা ফাল্গুন মওলা পাকের উরুস পাকে উরুস উপলক্ষে স্পেশাল একটি ট্রেন যায়। তো যেটা বলছিলাম আমাদের 3 দিন ধরে একটি বিষয়ের উপরে ধারাবাহিক বক্তব্য চলছে, সেটা হচ্ছে শানে হযরত সৈয়দা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম। আজকে সৈয়দাতুন নেসা সৈয়দা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের
ফাজাইল ও মানাকেব এবং তার শানের উপরে আজকে তার তৃতীয় পর্ব। আমরা আমাদের এই বক্তব্য শুরু করেছি কোরআন পাকের সূরা আশ-শূরা 25 পারার 23 নম্বর আয়াত, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই আয়াত পাক দিয়ে। এবং এই আয়াত পাকের তাফসীর এবং ব্যাখ্যা আমরা আমাদের প্রথম পর্বে আপনাদের এই পাশেই মাসুন্দিয়া কাজীপাড়া থেকে আমরা এটা বলেছি। আজকে আমরা এই আয়াত পাকের উপরে খাতুনে জান্নাত পাকের শান ও মানাকেবের উপরে হাদিস শরীফগুলো বর্ণনা করব। তার মধ্যে একটি হাদিস পাক, যেটা প্রত্যেকটা হাদিস আমরা কোট করব যে কোন কিতাব, কত খণ্ড, কত পৃষ্ঠা। আমরা আপনারা ভালো করেই জানেন যে মেদিনীপুর দরবার পাক থেকে আমাদের আলেম যারা আসেন, দলিল ছাড়া কোনো কথা আমরা বলি না। প্রত্যেকটা আমরা কোরআন, হাদিস, পেজ, পৃষ্ঠা। এখন তার কারণ হচ্ছে যে আমাদের কথাটা তো কোনো দলিল না, কোনো আলেম দলিল নয়, দলিল কোরআন আর হাদিস। এবং আমরাও যদি রেফারেন্সের বাইরে কোনো কথা বলি, এটা আপনাদেরকে আমার বলাই থাকছে, ওই কথা মানবেন না। আমরাও যদি কোরআন, হাদিস বা দলিলের বাইরে বা কোনো কথার উপরে যদি রেফারেন্স না দিই, সেই কথা আপনারা মানবেন না, কারণ রেফারেন্স ছাড়া কথার কোনো দাম নাই। বরং কোনো কথা বললাম, রেফারেন্স দিলাম না, এটা আপনাদেরকে আমার তরফ থেকে বলা থাকছে। উঠে দাঁড়াবেন, দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করবেন যে এটা কোথায় পেয়েছেন, দলিল তো দেন নাই। কেন? দলিল ছাড়া কোনো কথার দাম নাই। এই কারণে এই কাদেরিয়া সিলসিলা বা সুফিদের যে রাস্তা, আউলিয়ায়ে কেরামের যে রাস্তা, যেমন আপনাদের এখানে শাহজালাল রহমতুল্লাহ আলাই আছেন, শাহ পরান রহমতুল্লাহ আলাই, ইনাদের রাস্তাটা পুরাপুরি হচ্ছে কোরআন ও হাদিস মোতাবেক। তো আহমদ ইবনে হাম্বল তার মুসনাদ শরীফে 3য় খণ্ডের 164 পৃষ্ঠায় বর্ণনা করেন, এবং এই হাদিসের রাবি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। আন আনাস ইবনে মালিক ক্বালা লাম ইয়াকুন আহাদুন আশবাহা বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল হাসান ইবনে আলী ওয়া ফাতিমা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে হযরত বড় ইমাম পাক ইমাম হাসান আলাইহিস সালাম এবং তার আম্মাজান ফাতেমা আলাইহিস সালাম, এই দুইজনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত বেশি মিল ছিল যার কাহারও এই সাদৃশ্য ছিল না। এবং এই হাদিস ইমাম বুখারী রিওয়ায়াত করেছেন সহিহ বুখারীর মধ্যে, এবং হাদিস নাম্বার 5928। আবার হাদিস ইমাম মুসলিম সহিহুল মুসলিমের মধ্যে 4th খণ্ডের 1905 পৃষ্ঠায়। সুনানে এগুলো হচ্ছে সব বেইরুত লেবানন প্রিন্ট। এবং ইবনে মাজাহ আর সুনান 1ম খণ্ডের 518 পৃষ্ঠায়। সব কিতাব কিন্তু আমাদের কাছে মজুদ রয়েছে। ল্যাপটপে আজকাল গুগল সার্চ করে কিতাব ডাউনলোড করা হয়। মুসনাদ শরীফ 50 ভলিউমই আপনি ডাউনলোড করতে পারবেন। এখন আর লাইব্রেরিতে যাওয়ার প্রয়োজন নাই যে বই কোথায় পাবো। আপনি নিজেই, যারা আরবি পড়তে পারবেন, এগুলো সব জাবারজেরবিহীন আরবি। এই হাদিস ইমাম ইবনে মাজাহ আর সুনানের মধ্যে রিওয়ায়াত করেছেন, ইমাম নাসাই আর সুনানুল কুবরার মধ্যে রিওয়ায়াত করেছেন। এই হাদিস শরীফটি আমি টোটাল, আমি সময় বাঁচাবার জন্য সব কিতাবের নাম আমি পড়তেছি না, টোটাল 16খানা কিতাব থেকে একই ইবারত পেয়েছি। 16খানা কিতাব, যা আমার এখানে কোট করা। হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই হাদিস রিওয়ায়াত করেছেন। উম্মুল মুমিনিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলিয়া, ওনার স্ত্রী এবং সমস্ত মুমিনিনদের মা। তিনি বলেন, আন আয়েশা قالت اجتمع نساء النبي صلى الله عليه وسلم فلم يغادر منهن امرأة। বলেন, আমরা উম্মুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত স্ত্রী, আমরা সেদিন একসাথে সবাই উপস্থিত ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এবং এমন কোনো স্ত্রী ছিলেন না যিনি উপস্থিত ছিলেন না। সকল স্ত্রী আমরা উপস্থিত ছিলাম। এমন সময় ফাজাআত ফাতিমা তামশি, এমন সময় হযরত ফাতিমাতুজ জাহরা আসতে লাগলেন। কানা মিশয়াতাহা মিশয়াতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যখন আসছিলেন
তো আমরা লক্ষ্য করলাম ওনার চলা চালচলন ঢং ভঙ্গিমা পুরোপুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ওনার চালচলন। যখন উনি আসলেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মারহাবা বিইবনাতি, আল্লাহ রাসূল বলেন হে আমার কন্যা তোমাকে মুবারকবাদ। অতঃপর আল্লাহ রাসূল ফাআজলাসাহা আন ইয়ামিনিহি আও আন শিমালিহি, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার ডান দিক অথবা বাম দিকে বসালেন। বসার পর আল্লাহ রাসূল, ইমাম বুখারী হাদিস রিওয়ায়াত করেছেন এবং ইমাম মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস, এবং মোট 16খানা কিতাব থেকে ইবারত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসানোর পর তাকে কানে কানে কিছু কথা বললেন। তো যখন বললেন, রাসূল খাতুনে জান্নাত সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম ক্রন্দন করতে লাগলেন, কেঁদে উঠলেন, ফাবাকাত, কাঁদতে লাগলেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কানে কানে কিছু কথা বললেন, তো উনি হাসতে লাগলেন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে দুঃখ এবং আনন্দকে এত কাছাকাছি আমি কোনোদিন দেখি নাই। আমি জিজ্ঞাসা করলাম, হে মা ফাতেমা, কি আল্লাহ রাসূল আপনাকে প্রথমে কানে কানে বললেন যে আপনি শুনে কাঁদতে লাগলেন, আর পরের বার কানে কানে কি এমন কথা বললেন যে আপনি হাসতে লাগলেন? হযরত খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম বললেন যে আমি আপনাকে এই রাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেরি হায়াতে দুনিয়ায় যতদিন আছে আমি এটা প্রকাশ করব না। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওফাত হয়ে গেল, দুনিয়া ছেড়ে চলে গেলেন, তখন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এটা মনে রেখেছিলেন। উনি তখন খাতুনে জান্নাত পাকের কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, হে মা ফাতেমা, আমাকে আজকে ওই রাজটা খুলে দিতে হবে যে আপনাকে উনি চুপি চুপি প্রথমে কানে কানে কি বললেন যে আপনি কাঁদতে লাগলেন, পরে আবার আপনাকে চুপি চুপি কি বললেন যে আপনি হাসতে লাগলেন। আল্লাহ রাসূল হযরত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম বললেন যে হে আম্মি জান, প্রথমবার যখন আমাকে কানে কানে বলেছিলেন তো আল্লাহ রাসূল এই কথাই বললেন যে হে ফাতেমা, আমার যে এখন অসুখ হয়েছে, জিবরিল আলাইহিস সালাম আমাকে প্রত্যেক বছর একবার করে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাতেন, এইবারে আমাকে পুরা কোরআন 2 বার শুনিয়েছেন। অতএব এটা আলামত, আমি বুঝতে পারছি আমি খুব তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে চলে যাব, এবং আমার আহলে বায়তের ভিতরে আমার পর সর্বপ্রথম তুমি আমার সাথে এসে মিলিত হবে। তা আমি আমার আব্বাজানের ওফাতের কথা শুনে আমি ক্রন্দন করতে লাগলাম। তো যখন আমি এই কথা শুনে ক্রন্দন করতে লাগলাম, তখন আল্লাহ রাসূল দ্বিতীয়বার আমাকে কানে কানে কিছু কথা বললেন। উম্মুল মুমিনিন বলেন, সেটা কি কথা? বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা তারদাইন, তুমি কি এত সন্তুষ্ট নাও আনতাকুনি সাইয়্যিদাতুন নিসাইল আলামিন আও সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ আও সাইয়্যিদাতুন নিসাইল হাযিহিল উম্মাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি এই কথার উপর সন্তুষ্ট নও যে আল্লাহ পাক তোমাকে এমনই এক মর্যাদা দিয়েছেন, সারা জাহানের তুমি হচ্ছে সরদারিনী, এবং সমস্ত আমার উম্মতের যত মহিলা তাদের সরদারিনী, এবং যত জান্নাতে যাবে আহলে জান্নাত সমস্ত জান্নাতীদের সরদারিনী হচ্ছে তুমি। এই হাদিস ইমাম বুখারী রিওয়ায়াত করেছেন, এবং দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট সহিহুল বুখারী প্রথম খণ্ডের 532 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হযরত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী। এবং ইমাম তিরমিজি হাদিস রিওয়ায়াত করেছেন, তিরমিজি শরীফের 2য় খণ্ডের 227 পৃষ্ঠায়, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ফেরেশতা আসলেন এবং আল্লাহ রাসূল বললেন, ইতিপূর্বে এই ফেরেশতা কখনো অবতীর্ণ হন নাই। তিনি আল্লাহর কাছে ইজাজত চাইলেন যে ইয়া আল্লাহ, আমাকে ইজাজত দেন, আমি দুনিয়ায় যাই এবং আল্লাহ রসুলকে আমি সালাম জানিয়ে আসি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পাঠাবার জন্য জিবরাইল আলাইহিস সালামকে ওই ফেরেশতাকে আল্লাহ পাকে ইজাজত দিলেন, আর বললেন যে তুমি যাও সালাম জানাও, এই সাথে সাথে উনাকে এক খোশ খবরি দিয়ে এসো। সেই সুসংবাদটা কি? সুসংবাদটা হচ্ছে এই যে আন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, হাসান আর হুসাইন জান্নাতের সমস্ত পুরুষদের সরদার, এবং হযরত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম সমস্ত মহিলাদের সরদারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন। এবং
খাতুনে জান্নাত সৈয়দাতুন নিসা ফাতেমাতুজ জাহরা আলাইহা সালাতু ওয়াসসালামের মান, মর্যাদা, শান, শৌকত এত বেশি। এই হাদিস ইমাম বাজ্জার রিওয়ায়াত করেছেন। মুসনাদে ইমাম বাজ্জার প্রথম খণ্ডের 223 পৃষ্ঠা, হাদিস নম্বর 1829। ফের এই হাদিস রিওয়ায়াত করেছেন ইমাম হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন তৃতীয় খণ্ডের 165 পৃষ্ঠা। ফের এই হাদিস আবু নুআইম ইসফাহানি হিলিয়াতুল আউলিয়া, আবার এই হাদিস ইমাম মুনাবি ফাইজুল কাদিরের মধ্যে রিওয়ায়াত করেছেন। এতগুলো কিতাবের মধ্যে সে হাদিসের রাবি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন আন আব্দুল্লাহ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্না ফাতিমাতা আহসানাত ফারজাহা ফাহাররামাল্লাহু যুররিয়াতাহা আলান নার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শাহাদাত দিয়েছেন, আমার মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম নিজের সতীত্বকে এমন ভাবে রক্ষা করেছেন, এই কারণে এমন ভাবে সংযম ও হেফাজত করেছেন, যে কারণে আল্লাহ পাক তাকে এবং তার সন্তানদের উপরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। ফের হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেছেন ইমাম তাবরানী হাদিসের রাবি আল মুজামুল কবিরের মধ্যে, এবং ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে, ইমাম মুনাবি ফাইজুল কাদিরের মধ্যে, তিনখানা হাদিসের কিতাবে। আন আব্দুল্লাহ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্না ফাতিমা হাসানাত ফারজাহা ওয়া ইন্নাল্লাহা আদখালাহা বিইহসানি ফারজিহা ওয়া যুররিয়াতিহাল জান্নাহ। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, আমার মা ফাতেমা নিজের সতীত্বকে এমনভাবে সংযম এবং হেফাজত করেছেন, যার কারণে আল্লাহ পাক ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামকে এবং তার যুররিয়াত থেকে কিয়ামত তক যত আওলাদ আসবেন এদের জন্য আল্লাহ পাক জান্নাতকে স্থির করে রেখেছেন, সবকে জান্নাতি করে দিয়েছেন। ফের দেখুন খাতুনে জান্নাত পাক ওনার মর্যাদা কোন জায়গায়। এই যে আমরা, আমাদেরও বিয়ে শাদী হয়, ওনারও বিয়ে শাদী হয়েছে, আমাদের বিয়ে শাদীর সম্বন্ধ নিয়ে আসে কে? আমাদেরই ভিতর থেকে হয়তো কোনো ঘটক বা শ্বশুর বাড়ির কোনো আত্মীয়, যে তখন শ্বশুর হয়নি, হব শ্বশুর, কিংবা নিজের বাড়ির কোনো আত্মীয়, তাই না? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম, উনার যে শাদী মুবারক কার সাথে হবে, এই শাদী মুবারকের পেগাম খোদ আল্লাহ পেগাম পাঠিয়েছেন খাস এক ফেরেশতাকে দিয়ে প্রথম, এবং সেই ফেরেশতা ইতিপূর্বে পৃথিবীতে কখনো আসেন নাই। ওই ফেরেশতাকে আল্লাহ পাক তৈরি করেছিলেন শুধু খাতুনে জান্নাত পাকের বিয়ের পেগাম দিয়ে পাঠাবার জন্য। সেই ফেরেশতার নাম ওয়াস্তাইল। কি নাম? ওয়াস্তাইল। অতঃপর মসজিদে নববীতে এলান করার আগে আল্লাহ পাক ফের জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন যে যাও আমার হাবিবকে ফাতেমাতুজ জাহরার বিয়ের প্রস্তাব দিয়েছো, আমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার বিয়ের প্রস্তাব আমার তরফ থেকে আলীর জন্য আমি দিচ্ছি। বুঝতে পেরেছেন? আমি রেফারেন্স পড়ে শোনাচ্ছি, পরে কোট করছি। আল্লাহ তাআলা বললেন আমার তরফ থেকে, দেখুন আল্লাহ প্রস্তাব পাঠাচ্ছেন আলীর তরফ থেকে রাসূলুল্লাহর কন্যার শাহজাদি। তো শাহজাদিটা কার? কন্যাটা কার? রাসূলুল্লাহ। ফাতেমাতুজ জাহরার আব্বাকে বাবাকে রাসূল পাক। তাহলে খাতুনে জান্নাত পাকের ওয়ালি দুই পক্ষের ওয়ালি থাকে নাকি? অভিভাবক, মেয়ে পক্ষের ওয়ালি হয় আর ছেলে পক্ষের ওয়ালি হয়। তো ওয়ালি কে হয়? আমার ওয়ালি হবে আমি যে ঘরে জন্মগ্রহণ করেছি, নাকি আমি যার গৃহে এসেছি। কার গৃহে এসেছি? আমি আমার বাবার গৃহে জন্মগ্রহণ করেছি, তো আমার ওয়ালি আমার বাবা। আব্বা যদি হায়াতে না থাকেন তো ওয়ালি হবে কে? চাচা, নাকি? ঠিক কি না? ওয়ালি কে হবে? চাচা। অনুরূপভাবে মেয়ে পক্ষেরও তাই, মেয়ের বাবা হবে ওয়ালি। মানে ওয়ালি বলে তো আপনাদের এদিকেও ওয়ালি মানে গার্জেন, ওয়ালি মানে গার্জেন, অভিভাবক। মেয়ে তরফেরও গার্জেন হবে আব্বা, বাপ না বেঁচে থাকলে হবে চাচা, না? তো রাসূল খাতুনে জান্নাত পাক সাইয়্যিদাতুন নিসা আলাইহিস সালাম, উনি রাসূলুল্লাহর গৃহে জন্মগ্রহণ করেছেন, উনার কন্যা। উনার ওয়ালি হচ্ছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা আলীর ওয়ালি কে হবে? মাওলা আলী যে ঘরে জন্মগ্রহণ করেছেন। মাওলা আলী কোন ঘরে জন্মগ্রহণ করেছেন বলুন?
আল্লাহর গৃহে। মৌলা আলী জন্মগ্রহণ করেছেন আল্লাহর গৃহে। আল্লাহ হযরত মৌলা আলীউর মুর্তাজা আলাইহিস সালাম, উনার জন্ম আল্লাহ পাক কাবার ঘরে এই জন্য দিয়েছেন যে ফাতেমাতুজ জাহরার ওলি মুহাম্মদ মুস্তাফা আর হযরত মৌলা আলী আলাইহিস সালামের ওলি খোদ আল্লাহ রাব্বুল ইজ্জত। এই জন্য উনার যখন জন্ম টাইম হলো, উনার আম্মা ছিলেন কাবার বাইরে, কাবা তাওয়াফ করছিলেন। যখন জন্মের টাইম হলো, আল্লাহর হুকুমে কাবার দেওয়াল ফেটে গেল এবং আল্লাহ হুকুম করলেন, এই ফাতেমা বিনতে আসাদ, তুমি এই কাবার দেওয়ালের ফাট দিয়ে ঢুকে যাও ভিতরে, এর ভিতরে তোমার আমার এই আলী জন্মগ্রহণ করবেন। এবং এই ফাটল দিয়ে ঢুকে গেলেন এবং ঢোকার সাথে সাথে আবার দেওয়াল লেগে গেল, কিন্তু ফাটটা থেকে গেল। আজ পর্যন্ত ওই ফাট আছে, কাবার দেওয়ালে ফাটল, দাগ এখনো আছে। আপনি গেছেন, দেখেছেন? আমি ছিলাম তো বোধহয় সেবারে, এবং আমি যখন যাই সেবার গেছিলেন কিনা আমি জানি না, তো সেবারে যান নাই। তো যারা যারা আমার সাথে গেছিলেন সবকে আমি দেখিয়েছি, আমি নিজে ছবিও তুলেছি। এবং ওটা আমার সাথে যারা ছিলেন, আপনার ফরিদপুরের স্বপন ভাইয়ের ছেলে ভাই সেবারে ছিল, তাকে আমি দেখিয়েছি। আপনাদের বাংলাদেশের ডাক্তার সাব্বির ছিল, তাকে আমি দেখিয়েছি। ইনাদেরকে আমি ফাটটা আমি নিজে দেখিয়েছি। বুঝতে পেরেছেন না? তো কাবা শরীফের ঘরে আর অন্য কেউ জন্মগ্রহণ করেন নাই, আলী জন্মগ্রহণ করলেন কেন? এইটা বোঝাবার জন্য যে আলীর অভিভাবক আমি আল্লাহ খোদাবান কুদ্দুস, ফাতেমাতুজ জাহরার অভিভাবক রাসূলে পাক। তো আল্লাহ উনার গার্জিয়ান হিসাবে, মৌলা আলীর গার্জিয়ান হিসাবে, অভিভাবক হিসাবে, মৌলা আলীর তরফ থেকে মৌলা আলীর গার্জিয়ান ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের গার্জিয়ান মুহাম্মদ মুস্তাফার কাছে ঘটক ওয়াস্তাইল ফেরেশতা এবং জিবরাইলকে পাঠিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। সজ্জদ নশীন হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী। আল্লাহ তাআলা বললেন, যাও আমার হাবিবকে, ওনার কন্যার একমাত্র উপযুক্ত আলী। একমাত্র উপযুক্ত কে? আলী ছাড়া ওনার উপযুক্ত আর কেউ নাই। এমনকি মৌলা আলীর বিয়ের প্রস্তাব আল্লাহ পাক দিয়ে পাঠাবার আগে অনেকেই প্রস্তাব দিয়েছিলেন। হযরতে আবু বকর রাসূলের পাককে প্রস্তাব দিয়েছিলেন, হযরতে উমর রাসূলের পাককে প্রস্তাব দিয়েছিলেন। আল্লাহর রাসূল উত্তর দিয়েছিলেন, ওনার কথার তো মিষ্টতাই আলাদা না, ওনাদের শালীনতা আলাদা। আল্লাহ রাসূল বললেন, আমি আল্লাহর হুকুমের অপেক্ষায় রয়েছি। উনি তো জানেন কার সাথে কার শাদী হবে, আল্লাহ হুকুম করবেন। কেন এ মেয়ে তো আমার, কার জন্য আমার মেয়েকে আল্লাহ ঠিক করে রেখেছেন আল্লাহ জানেন। এবং যখন শাদী মোবারক হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী যদি পায়দা না হতেন ফাতেমাতুজ জাহরার আর জোরই হতো না। তো আল্লাহ পাক পাঠালেন ফেরেশতাকে। এই হাদিস ইমাম তাবরানী রিওয়ায়াত করেছেন মু'জামুল কবির 10ম খণ্ডের 156 পৃষ্ঠা। ফের ইমাম হাইসামি মাজমু'জ জাওয়ায়েদের 9ম খণ্ডের 204 পৃষ্ঠা। এবং ইমাম তাবরানী বলেছেন এই হাদিসের সমস্ত রাবি রিজালুহু রিজালুস সিকা, মানে এর तमाम রাবি হচ্ছে বিশ্বস্ত। ফের হাদিস ইমাম হালাবি তার আল কাশফুল হাসিসের মধ্যে রিওয়ায়াত করেছেন। ইমাম মুত্তাকি হিন্দি কনজুল উম্মাল হাদিস নম্বর 32891। ফের হাদিস ইমাম ইবনে জাওজি তার তাজকিরাতুল খাওয়াসের মধ্যে রিওয়ায়াত করেছেন এবং উনি আব্দুল্লাহ ইবনে বুরাইদা থেকে বর্ণনা করেছেন। ইমাম হুসাইনি আল বায়ান ওয়া তারিফ কিতাবের 1ম খণ্ডের 174 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন। এই হাদিস ইবনে আসাকির তার তারিখে দিমাশক আল কবিরে রিওয়ায়াত করেছেন। খতিবে বাগদাদি তারিখে বাগদাদিতে রিওয়ায়াত করেছেন। ইমাম মুনাবি ফাইজুল কাদিরে রিওয়ায়াত করেছেন। মুহাদ্দিসিনে কেরামের এক জামাত এই হাদিস রিওয়ায়াত করেছেন। এই হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যিনি কাতেবে ওহী ছিলেন, তিনি বর্ণনা করেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আমারানি আন উযাওবিজা ফাতিমাতা মিন আলী আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন আমার কন্যা ফাতেমার বিয়ে আলীর সাথে দিয়ে দিই। হাদিসে পাক আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। কোন আলিমের ক্ষমতা আছে হাদিস খণ্ডন করতে পারে? এতগুলো কিতাবে আল্লাহ রাসূল বলেন আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি আমার কন্যা ফাতেমার বিয়ে আলীর সাথে দিয়ে দিই।
ফের হাদিস দেখুন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস ইমাম হুসাইনি আল বায়ান ওয়াত তারিফের মধ্যে, ইমাম মুহিব্বুদ্দিন আত-তাবারি তার যাখায়রুল উকবা ফি মানাকিব যাবিল কুরবার মধ্যে রিওয়ায়াত করেছেন 71 পৃষ্ঠায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আনাস আতাদরি মা জাআনি বিহি জিবরাইল মিন ইনদি সাহিবিল আরশ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদেমকে বলছেন, ওনার নাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, যে হে আনাস তুমি কি জানো, হে আনাস তুমি কি জানো জিবরাইল আলাইহিস সালাম আরশের অধিপতির কাছ থেকে আমার কাছে কি সংবাদ নিয়ে এসেছেন? বললেন যে না ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন। ক্বালা ইন্নাল্লাহা আমারানি আন উযাওবিজা ফাতিমা মিন আলী, আরশের অধিপতি জিবরাইল আলাইহিস সালামের মারফত আমার কাছে এই সংবাদ পাঠিয়েছেন, আমি যাতে আমার কন্যা ফাতেমার বিয়ে আমি তার ওয়ালি যিনি আল্লাহ সেই মওলা আলীর সাথে যেন আমি বিয়ে দিয়ে দিই। এটা আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। এ তো মজলিসে মেম্বারে দাঁড়িয়ে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে শোনালেন। ফের আল্লাহ রসুল মেম্বারে দাঁড়িয়ে গেলেন, মসজিদে নববীতে খুতবা ইরশাদ ফরমালেন যে শুনো, তোমাদের বিয়ে হয়, প্রত্যেকটা বিয়ের জন্য সাক্ষী ছাড়া বিয়ে হবে না। হয় সাক্ষী ছাড়া বিয়ে হয় ভাই? কটা লাগে? না এই সাক্ষী মিনিমাম 2 জন, আর যে এ করে তাকে বলে উকিল, ওকালতি করে ও উকিল, ও সাক্ষী না। সাক্ষী 2 জন লাগে, 2 জন পুরুষ। হ্যাঁ, যদি পুরুষ কম থাকে তখন একজন পুরুষের জন্য 2 জন মহিলা, তো একজন পুরুষ 2 জন মহিলা লাগবে, তখন 3 জন। আর পুরুষ হলে 2 জন পুরুষ হবে সাক্ষী, তাহলেই বিয়ে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন, আমাকে জানিয়েছেন দুনিয়ায় আলীর সাথে ফাতেমার বিয়ে দেওয়ার আগেই আরশে আজিমে আল্লাহ পাক আলীর সাথে ফাতেমার বিয়ে দিয়ে দিয়েছেন। আর এই বিয়ে মালাউল আলা, উঁচু উঁচু শ্রেণীর মালায়েকায়ে মুকাররাবিন তাদের উপস্থিতিতে বিয়ে দিয়েছেন, এবং 40,000 ফেরেশতা এই বিয়ের সাক্ষী। কতজন? 40,000 ফেরেশতা আলী ও ফাতেমার বিয়ের সাক্ষী। দুনিয়ার বিয়ে নয়, দুনিয়ার বিয়ের আগে আলমে আরওয়াতে যখন কিছুই পয়দা হয়নি, কোনো মানুষ আসেনি, জিন আসেনি, কোনো ইনসান পৃথিবীতে আসেনি, সমস্ত কিছু আসার আগেই আল্লাহ পাক আরশের মধ্যেই আলী আর ফাতেমার বিয়ে দিয়ে দিয়েছেন। হাদিসে পাক দেখুন, এই হাদিস মুহিব্বুদ্দিন আত-তাবারি। আমি তো বলে দিলাম জোশে, আপনারা ভাবলেন আবেগেই বলে ফেলেছে, না, নট দ্যাট। এই দরবার পাকের গোলাম আবেগ দ্বারা কোনো কথা বলে না। আবেগ ওটা আমার নিজের কাছে, ওটা আমার ঘরে। আবেগে আমি কি করবো, ওটা আমার ঘরে। এই মজলিসে দলিল ছাড়া কোনো কথা বলা, আমার পীর মুর্শিদের নির্দেশ, দলিল ছাড়া তোমরা কোনো কথা বলবে না। এখন যদি কেউ দলিল না মানে ওটা তার ব্যাপার। এখন আমরা এই কথা বললে অনেকে রাগ হয়, তো রেগে তো লাভ নাই। আমাকে যে উনারা পাঠান, কি জন্য পাঠান? আপনাদেরকে গুমরাহি থেকে বাঁচাবার জন্য। এরপরে যদি রাস্তা আপনারা না ধরেন, এই রাস্তায় না চোটা দুর্ভাগ্য আপনাদের। উনারা তো এসেছেনই হেদায়েত করার জন্য, পৃথিবীতে উনারা এসেছেনই তো মানুষকে গুমরাহি থেকে বাঁচাবার জন্য। আজ যে আপনারা ভুল পথে চলছেন, আহলে বাইত পাক ছাড়া যে কোনো মুক্তি নাই, এই সিধা রাস্তা দেখাবার জন্য, হেদায়েতের জন্য উনারাই গোলামকে পাঠান, আমাদেরকে পাঠান। আর আমরা উনাদের পক্ষ থেকে আপনাদের ভালোর জন্যই আসি। আমরা ভাববেন না যে আমরা আমাদের দরবারের মুরিদ বাড়াবার জন্য আসছি। কখনো দেখেছেন কোন স্টেজ থেকে আমি আপনাদেরকে মুরিদ হওয়ার জন্য বলেছি? আমার হুজুর পাক কাউকে ডেকেছেন আমরা ডাকি? মুরিদ হতে আমরা কাউকে বলি না। ওটা তো তাকদীরের ব্যাপার, আপনি চাইলেও মুরিদ হতে পারবেন কিনা এটা আমি নিজেও জানি না। হুজুর পাককে যদি বলেন মুরিদ হব, তারপরেও মুরিদ করবেন কিনা উনার মর্জি পাকের ব্যাপার। আমরা এটুকু চাই যে আপনারা যে ভুল রাস্তায় রয়েছেন, ওই গুমরাহি থেকে বাঁচেন। আমরা আমাদের দল ভারী করার জন্য আসি না, মুরিদ বাড়াবার জন্য আসি না। এটা আমাদের কাজ না। আমাদের কাজ আপনারা যে ভুল রাস্তায় চলছেন, আলেমরা যে আজ অধিকাংশ গুমরাহিতে ডুবে রয়েছে, তাদেরকেই বাঁচাবার জন্য আমরা আসি, আর তারাই আমাদের পিছনে লাগে। তাতেও আমাদের রাগ নাই। আপনারা দেখুন, আমরা যেগুলো বলছি এগুলো কেতাবে আছে কিনা। আপনাদেরকে আমাদের দরবারে আসতে হবে না, মেদিনীপুর আসতে হবে না,
উনাদের মন না চাইলে মুরিদ হতে হবে না, বায়াত হতে হবে না। আপনি নিজে শুধু বাঁচেন, খারাপ থেকে বাঁচেন, আহলে বাইত পাকদেরকে চিনেন, উনাদের মুহাব্বত করেন, এটাই হচ্ছে আমাদের মেসেজ আপনাদের কাছে। তারপরে তাকদীরে থাকলে আপনি আসবেন, সেটা ওটা আল্লাহ পাক যদি তাকদীরে রেখেছে তা আপনি আসতে পারবেন। সবারই জন্য এই দরবার পাক নহে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, এই হাদিসে পাক মুহিব্বুদ্দিন আত-তাবারি আর রিয়াদুন নাজারা ফি মানাকিবিল আশারা 3য় খণ্ডের 146 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন। তিনি বলেন, এই হাদিসের রাবি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু খাদেমে রাসূল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি সাহাবী এবং তার খাদেম। আন আনাস ক্বালা বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে আমাদের মাঝে আসলেন, তশরিফ আনলেন। ইজ ক্বালা লি আলী হাজা জিবরাইল, এবং এসেই মওলা আলীকে উনি খবর দিলেন, সুসংবাদ দিলেন। তিনি যখন মওলা আলীকে বললেন, হাজা জিবরাইল, হে আলী, ইনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম, ইউখবিরুনি আন্নাল্লাহ যাওয়াজাকা ফাতিমা, আল্লাহ তাআলা আমাকে সংবাদ পাঠিয়েছেন এই জিবরাইলের মারফতে, তিনি খবর দিয়েছেন নিঃসন্দেহে अन्ना इन्ना ए हर्फ मुशब्बहत बिल फ़ैल जिसमें कोई शक नहीं है, निस्संदेहे অবশ্য অবশ্যই আল্লাহ তাআলা তোমার সাথে ফাতেমার বিয়ে রোজে আজলে দিয়ে দিয়েছেন, জান্নাতে দিয়ে দিয়েছেন। আল্লাহ আমাকে এই খবর দিয়েছেন, এই সংবাদ দিয়ে পাঠিয়েছেন যে তোমার বিয়ে ফাতেমার সাথে আল্লাহ দিয়ে দিয়েছেন। ওয়া আশহাদু আলা তাজওয়িজিকা 40 আলফা মালাক, এবং আল্লাহ পাক এও জানিয়েছেন তোমার সাথে ফাতেমার যে বিয়ে আর আল্লাহ পাক ঊর্ধ্ব জগতে দিয়েছেন, এই বিয়েতে 40,000 ফেরেশতাকে সাক্ষী করেছেন। 40 আলফা মালাক আশহাদু, তাদেরকে সাক্ষী করেছেন যে 40,000 ফেরেশতা তোমরা সাক্ষী থাকো। এবং শুধু সাক্ষী নয়, ওয়া আওহা ইলা শাজারাতিন তুবা, আর জান্নাতের মধ্যে একটি গাছ রয়েছে তার নাম তুবা, সেই তুবাকে আল্লাহ পাক নির্দেশ দিলেন, আন ইনসুরা আলাইহিমুদ দুররা ওয়াল ইয়াকুত, তুবাকে বললেন যে তাদের উপরে মতি এবং ইয়াকুত মানে বর্ষণ করতে। তো ফাশারাত আলাইহিমুদ দুররা ওয়াল ইয়াকুত, তো তখন সেই তুবা গাছ তাদের উপরে অসংখ্য ঝাঁকে ঝাঁকে মতি এবং ইয়াকুত বর্ষণ করল। ফাবতাদারাত ইলাইহিল হুরুল আইন ইয়ালতাকিতনা মিন আতবাকিদ দুররি ওয়াল ইয়াকুত, যখন বর্ষণ হলো আল্লাহ পাকের হুকুমে ওখানে মানে বড় বড় চোখওয়ালা সব হুর চলে আসলো, এবং সেই হুরেরা পাত্রে সেই ইয়াকুত এবং ওই পাথরগুলো মতি একটা পাত্রে সব কালেকশন করতে লাগলো। ফাহুম ইয়াতাহাদুনা বাইনাহুম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনে এই মতি আর ইয়াকুত হাদিয়া হিসেবে যারা জান্নাতে যাবে তাদেরকে দান করা হবে। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন না? ফের এই হাদিস মুহিব্বুদ্দিন আত-তাবারি যাখাইরুল উকবা কিতাবের 72 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। এই হাদিসের রাবি খোদ মাওলা আলীউল মুর্তাজা আলাইহিস সালাম। তিনি বলেন, আন আলী ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আতানি মালাক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে একদিন আমার কাছে এক ফেরেশতা আসলেন। ফাকালা ইয়া মুহাম্মদ ইন্নাল্লাহ তাআলা ইয়াকরাউকা আলাইকাস সালাম, সেই ফেরেশতা এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহ তাআলা আপনার উপরে সালাম পাঠ করেছেন। ওয়া ইয়াকুলু লাকা, আর আপনাকে আল্লাহ পাক বলেছেন, ইন্নী ক্বাদ যাওয়াজতু ফাতিমা ইবনাকা মিন আলী ইবনে আবি তালিব ফি মালাইল আলা ফাযাওয়াজাহা মিনহু ফিল আরদ। আল্লাহ তাআলা বলেছেন অসংখ্য ফেরেশতাদের মজলিসে আল্লাহ পাক আপনার কন্যা ফাতেমার বিয়ে আলীর সাথে দিয়ে দিয়েছেন। অতএব যেটা আল্লাহ পাক আসমানে সকল ফেরেশতাদের সামনে
অসংখ্য ফেরেশতাদের সামনে যেটা আল্লাহ পাক আপনার কন্যা ফাতেমার বিয়ে আলীর সাথে দিয়েছেন, এটা এবার আপনি জমিনে ফাতেমার বিয়ে আলীর সাথে দিয়ে দেন, ফাতেমার বিয়ে আলীর সাথে দিয়ে দেন। এই জন্য মেদিনীপুরে মওলা পাক তার দেওয়ানে হজরত জামাল সৈয়দনা হজরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসैन আল বাগদাদি আলাইহিস সালাম, তিনি তার দেওয়ানে হজরত জামালের মধ্যে উল্লেখ করেছেন, अर्श पर बांधा खुदा ने आपका अक़्दे निकाह, अर्श पर बांधा खुदा ने आपका अक़्दे निकाह, कैसे शौहर शाह मर्दा वाह वाह खैरुन्निसा। अर्श पाके, अर्श पर बांधा खुदा ने आपका अक़्दे निकाह, अर्श मुअल्लाते जार बिये जादेर बिये अल्लाह पाक करे दिएছেন। कैसे शौहर शाह मर्दा वाह वाह खैरुन्निसा, কেমন আপনার স্বামী যিনি সকল পুরুষদের শাহেনশাহ, বাহ বাহ খায়রুন্নিসা, হে সকল মহিলাদের সরদারিনী খাতুনে জান্নাত পাক, বাহ বাহ মারহাবা মারহাবা আপনাকে, দেওয়ান পাকের মধ্যে লিখেছেন। এবং হযরত আলী বিন শিহাবুদ্দিন আলাবি হামাদানি রাদিয়াল্লাহু আনহু, তিনি তার মাবাদ্দাতুল কুরবা ফি ফাজাইলে আলে আবা এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে যখন জান্নাতে আলী আর ফাতেমা আলাইহিমাস সালাম দুজনের শাদী মোবারক হয়ে গেল, আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম করলেন, এই ফেরেশতা, আজ আমার আলীর সাথে আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমার শাদী মোবারক, তোমরা বসে আছো, আজ জান্নাতকে সাজাও। আরে জান্নাত তো এদেরই, আজ এক জান্নাতের রানী আর জান্নাতের শাহেনশাহ মাওলা আলী শাদী মোবারক। কুল মুমিনিনদের মাওলা এবং সমস্ত মহিলাদের সরদারিনী জান্নাত নেত্রী, তাদের শাদী মুবারক হচ্ছে। আর জান্নাতই হচ্ছে ইনাদের আসল মাকাম। আর জান্নাতকে সুসজ্জিত করো। ফেরেশতারা আল্লাহর হুকুমে জান্নাত সাজাতে লাগলেন। আমার বিয়েতে আমার বাড়ি সাজানো হয় না, আপনার বিয়েতে আপনার বাড়ি লাইটিং করা হয়েছে, ফুল দিয়ে সাজানো হয়েছে। আলী ও ফাতেমার বিয়েতে তাদের আসল ঠিকানা আসল বাড়ি জান্নাতকে আল্লাহ পাক সাজিয়েছেন ফেরেশতার দ্বারা। জান্নাত যখন সাজানো হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তুবা গাছকে বলেন, এই তুবা, এক ফেরেশতাকে বলে, এই ফেরেশতা, এই তুবাকে নাড়া দাও। এটা অন্য আরেকটি রওয়ায়াত। হযরত আলী বিন শিহাবুদ্দিন আলাবি হামাদানি রাদিয়াল্লাহু আনহু হানাফি সুন্নি, তিনি তার মাবাদ্দাতুল কুরবা ফি ফাজাইলে আলে আবা কিতাবের মধ্যে রওয়ায়াত করেছেন, এই ফেরেশতা, তুমি তুবা গাছকে নাড়া দাও। জান্নাতের একটি গাছ, তার নাম তুবা। সেই ফেরেশতা নাড়া দিলেন। যেই নাড়া দিলেন, অসংখ্য পাতা ঝরে পড়ল। আর যখনই পাতা ঝরে পড়ল, যত পাতা ঝরলো সেই মোতাবেক আল্লাহ পাক হুর ওখানে নাজিল করে দিলেন। সেই হুরেরা পাতা নিয়ে নিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তত সংখ্যক পাতা ওই তুবা গাছ থেকে ঝরেছিল যত সংখ্যক মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত তক যত মানুষ আলী ও ফাতেমার মুহিব্বিন পৃথিবীতে আসবে। আলী ও ফাতেমার যত মুহাব্বতকারী হবে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত, যত মুহাব্বতকারী হবে আলী ও ফাতেমার, সেই মুহাব্বতকারীর সংখ্যা অনুযায়ী পাতা ঝরেছে, না তার থেকে একটা বেশি না একটি কম। কিয়ামতের দিন ওই পাতাতে জান্নাতের পরওয়ানা লেখা আছে, জান্নাতের পরওয়ানা লেখা আছে। কিয়ামতের দিন এটা জান্নাতের টিকিট, এই পরওয়ানা যাকে দেওয়া হবে একমাত্র সেই জান্নাতে যাবে। আর এই পরওয়ানা একমাত্র আলী ও ফাতেমার মুহিব্বিনদেরকেই দেওয়া হবে। তো মওলা আলী ও ফাতেমার মুহিব্বিন ছাড়া আর জান্নাতে কেহই প্রবেশ করবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন, তাহলে আলী আর ফাতেমা আলাইহিস সালাম ইনারা সাধারণ সাহাবীদের মতো? হ্যাঁ, কোন সাহাবীর বিয়ের প্রস্তাব আল্লাহ পাঠিয়েছে? কোন সাহাবিয়াতের বিয়ের প্রস্তাব আল্লাহ পাঠিয়েছেন? এদিকে মওলা আলীর গার্জেন আল্লাহ, অভিভাবক, আর রাসূলুল্লাহর গার্জেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম। তো ইনাদের সমতুল, ইনাদের চেয়ে বড় তো দূরের কথা, ইনাদের চেয়ে সমতুল আর দুনিয়াতে কেউ আছে? কেউ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ইরশাদ ফরমিয়েছেন, যখন শাদী মোবারকের পর দুই শাহজাদা জন্মগ্রহণ করলেন, তো এই হাদিসে পাক খাতুনে জান্নাত পাক নিজেই বর্ণনা করেছেন। ইমাম তাবরানি তার মুজামুল কবিরে
আবার এই হাদিস ইমাম আবু ইয়ালা আল মুসনাদে আবু ইয়ালা 12তম খণ্ডের 109 পৃষ্ঠায়, ইমাম দাইলামি তার আল ফিরদৌস কেতাবে, খতিবে বাগদাদি তারিখে বাগদাদের 11তম খণ্ডের 285 পৃষ্ঠায়। এই হাদিস ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদে, এই হাদিস ইমাম মুজি তাহজিবুল কামালে, ইমাম হিন্দি মুত্তাকি কনজুল উম্মালের 12তম খণ্ডের 116 পৃষ্ঠায়। এই হাদিস সাখাবি রেওয়ায়েত করেছেন। এই হাদিস সুনআনি সুবুলুস সালাম কেতাবের 4th খণ্ডের 99 পৃষ্ঠায়। ইমাম মুনাবি ফাইজুল কাদিরের মধ্যে, ইমাম আজলুনি কসফুল খেফার মধ্যে 13খানা হাদিসের কিতাব থেকে আমি এটা আপনাদেরকে শোনাচ্ছি। এই হাদিস পাক বর্ণনা করেছেন খোদ খাতুনে জান্নাত পাক নিজেই, আহলে বাইত পাক। আন ফাতেমা তাবনাতে হুসাইন, এটা ফাতেমা সুগরা আলাইহিস সালাম ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহজাদি, যার শাদী মুবারক হয়েছিল কারবালার পর বড় ইমাম পাকের শাহজাদা হাসানে মুসান্না আলাইহিস সালামের সাথে, উনার থেকে গস পাক, অর্থাৎ হুজুর গস পাকের পূর্বপুরুষ উনার আম্মা জান হচ্ছেন ইনি। এই ফাতেমা সুগরা বর্ণনা আলাইহিস সালাম তিনি বর্ণনা করছেন উনার দাদি জান হযরত ফাতেমা কুবরা আলাইহিস সালাম, মানে রাসূল পাকের শাহজাদি থেকে। আন ফাতেমা তাবনাতি হুসাইন আন ফাতিমাতাল কুবরা, ওনার দাদি জান ফাতেমা কুবরা আলাইহিস সালাম থেকে বর্ণনা করেন। ক্বালাত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি উম্মু ইয়ানতামুনা ইলা আসবাতিন ইল্লা ওয়ালাদা ফাতেমা ফা আনা ওয়ালিয়ুহুম ওয়া আনা আসবাতুহুম। বলেন প্রত্যেক মায়ের সন্তানের সম্বন্ধ হয় তার বাপের দিকে। প্রত্যেক মায়ের সন্তানের সম্বন্ধ হয় কার দিকে? তার বাপের দিকে, তার ছেলে। বুঝতে পেরেছেন? ধরুন আমিনা বলে একজন মহিলা, তার বিয়ে হয়েছে আব্দুর রহমানের সাথে। আমিনার যে সন্তান তার নিসবত কার দিকে? আব্দুর রহমানের দিকে, যে আব্দুর রহমানের ছেলে। বুঝতে পেরেছেন না? প্রত্যেক মায়ের সন্তানের নিসবত তার বাবার দিকে। আল্লাহ রাসূল বলেছে ইল্লা ওয়ালাদা ফাতেমা, শুধু ফাতেমার সন্তানদের ব্যাপারটা আলাদা উনার ছাড়া। কারণ আনা ওয়ালিয়ুহুম ওয়া আনা আসবাতুহুম, ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের যারা সন্তান হাসান হুসাইন, তাদের অভিভাবকও আমি, তাদের পিতৃপুরুষও আমি, তাদের বাপও আমি, তাদের অভিভাবকও আমি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন। ফের হযরতে উমর বলছেন, দ্বিতীয় খলিফা হযরতে উমর এটা বর্ণনা করেছেন। এটাও 8খানা কিতাব থেকে, ইমাম তাবরানি মুজামুল কবিরের মধ্যে, আহমদ ইবনে হাম্বল ফাজাইলুস সাহাবার মধ্যে, ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে, দুই জায়গায় ইমাম সাখাবি হাদিস রওয়ায়াত করেছেন, ইমাম হুসাইনি আল বায়ানুত তারিফের মধ্যে রওয়ায়াত করেছেন, ইমাম শাওকানি নাইলুল আওতারের মধ্যে রওয়ায়াত করেছেন, ইমাম মুনাবি তার ফাইজুল কাদিরে রওয়ায়াত করেছেন, ইমাম হাকিম আল মুস্তাদরাকের 3য় খণ্ডের 179 পৃষ্ঠায় রওয়ায়াত করেছেন। আমি শুধু পৃষ্ঠাগুলো একটু কম বলছি শুধু সময় বাঁচাবার জন্য। এই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন আন উমার ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল কুল্লু বানি উনসা ফা ইন্না আসাবাতুহুম লিআবিহিম মা খালা ওয়ালাদা ফাতেমা ফা ইন্নী আনা আসাবাতুহুম ওয়া আনা আবুহুম। হযরত উমরও বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে নিজের কানে শুনেছি, তিনি বলেছেন প্রত্যেক মহিলাদের সম্পর্ক হয় তার পিতার দিকে, কিন্তু ঔলাদে ফাতেমা ব্যতীত তাদের পিতৃপুরুষও আমি, তাদের পিতাও আমি, সবই হচ্ছে আমি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন খাস হাদিস ইরশাদ ফরমিয়েছেন। এই হাদিসে পাক 19খানা কিতাব থেকে, আল্লামা হাকিম মুস্তাদরাক আলা সাহিহাইনের 3য় খণ্ডের 153 পৃষ্ঠায় হাদিস নাম্বার 4684, আহমদ ইবনে হাম্বল ফাজাইলুস সাহাবা, ইমাম বাজ্জার তার মুসনাদে, ইমাম তাবরানি মুজামুল কবিরে মুজামুল আওসাতে 2 হাদিসে, ইমাম দাইলামি, ইমাম মুকাদ্দাসি, ইমাম আব্দুর রাজ্জাক, ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম বুখারীর টিচার, ইমাম আব্দুর রাজ্জাক আল মুসান্নাফের মধ্যে, ইমাম বাইহাকি আস-সুনানুল কুবরার মধ্যে, ইবনে সাদ আত-তাবাকাতুল কুবরার মধ্যে, দুলাবি আজ-জুররিয়াতুত তাহিরার মধ্যে, আবু নুআইম হিলিয়াতুল আউলিয়ার মধ্যে, খতিবে বাগদাদি তারিখে বাগদাদের মধ্যে, ইবনে কাসির তার তাফসীরে ইবনে কাসিরের মধ্যে, এটা তাফসীরের কিতাব। মুহাদ্দিসিনে কেরামের এক জামাতে হাদিসে পাক রিওয়ায়াত করেছেন যে কি আন উমর, এই হাদিসের রাবি হযরত উমর, আন উমর ইবনুল খাত্তাব قال سمعت رسول الله صلى الله عليه واله وسلم يقول كل نسب وسبب ينقطع يوم القيامه الا نسبي وسببي।
কিয়ামতের দিনে প্রত্যেকের নাসাব, প্রত্যেকের আত্মীয়তা বন্ধন, পিতৃ সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, সমস্ত আত্মীয়তা, সমস্ত সম্পর্ক মুনকাতে হয়ে যাবে, কেটে যাবে। কোনো আত্মীয়তা কাজে আসবে না, যে ইনি আমার চাচাতো ভাই, উনি আমার দাদা, উনি আমার মামা, কোনো সম্পর্ক কিয়ামতের দিনে কাজে আসবে না। ইল্লা নাসাবি ওয়া সাবাবি, কেবলমাত্র আমার নাসাব, আমার সম্পর্ক, আমার সাথে যার রিশতাদারি, এই সম্পর্কটাই থাকবে। আমার খানদান, আমার আহলে বাইত, আর ইনাদের সাথে যাদের সাবাব সম্পর্ক থাকবে। অর্থাৎ কিয়ামতের মাঠে সম্পর্ক আমার আওলাদ, আমার নাসাব, এটা মুনকাতে হবে না। যেটা আমার বেটি ফাতেমা, এটা আমার শাহজাদা হাসান হুসাইন, এটা আলী আমার জামাতা এবং আমার ভাই, এটা হুজুর গাউসে পাক, এই আমার এই বংশ পরিচয়, শুধু আমার এই খানদানের পরিচয় কিয়ামতের দিনে থাকবে। ওয়া সাবাবি, এই খানদানের সাথে যার যার সম্পর্ক থাকবে, মুহাব্বত থাকবে, দোস্তি থাকবে, এটাই কিয়ামতের দিনে কাজে আসবে। অর্থাৎ আপনাদের সম্পর্ক রয়েছে আহলে বাইত পাকের সাথে, নাই? কিসের সম্পর্ক? মওলা আর গোলামের সম্পর্ক, না? কিসের সম্পর্ক? মওলা আর গোলামের। এই সম্পর্কটা মুনকাতে হবে না কিয়ামতের দিনে। এই সম্পর্ক নিয়ে উঠবেন যে এই চেয়ারম্যান, আপনাদের অত্র এলাকার চেয়ারম্যান সাহেব, এই সভাপতি সাহেব, বা এই হাতিম সাহেব বা অমুক, যখন কিয়ামতের দিনে উঠবেন এই পরিচয়ে উঠবেন যে আহলে বাইত পাকের গোলাম, দাস। সমস্ত সম্পর্ক মুনকাতে, কোনো সম্পর্ক কাজে আসবে না। একটাই সম্পর্ক আহলে বাইত পাকের সম্পর্ক, আর ওনাদের সাথে যারা গোলামি রাখবে এই সম্পর্ক। বুঝতে পেরেছেন? কথা 19 খানা কেতাবের মধ্যে হাদিসে পাক। তার মানে আর কেতাবের নাই তা নাই, আমি 19 খানা কেতাব থেকে পেয়েছি। আরো স্টাডি করলে আরো কেতাবেও পেতে পারি। বুঝতে পেরেছেন না? তাহলে খাতুনে জান্নাত পাক কি বুঝেছেন না? আল্লাহ রসুল তাহলে কি বলেছেন? তাহলে আহলে সুন্নাত আল জামাত কোনটা আগে দেখেন। সুন্নি সুন্নি করে চিৎকার করছেন ভাই। ফের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ হাদিস আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু বলেন, আন আব্দুল্লাহ ইবনে জুবাইর, এ হাদিস ও ইমাম তাবরানি এ হাদিস সহ খতিবে বাগদাদি হাইসামি সহ 7 জন মুহাদ্দিস এ হাদিস রিওয়ায়াত করেছেন, 7টা হাদিসের কিতাবে। আন আব্দুল্লাহ ইবনে জুবাইর ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগের হাদিসটা বলেছেন কে? হযরত উমর। এই হাদিসের বর্ণনাকারী যেমন তেমন লোক না, দ্বিতীয় খলিফা উমর। তিনি বলছেন কোন সম্পর্ক কাজে আসবে না কিয়ামতের দিনে। সব সম্পর্ক আমি নিজের কানে, হযরত উমর বলছেন আমি নিজের কানে রাসূলুল্লাহ থেকে শুনেছি, সব সম্পর্ক মুনকাতে হয়ে যাবে, কেটে যাবে। একটাই সম্পর্ক থাকবে, রাসূল পাক এবং তার আহলে বাইতের সম্পর্ক। বুঝেছেন না? উমর বলছেন। আর আব্দুল্লাহ ইবনে বাজ্জার জুবাইর এই হাদিস বলছেন। তিনি বলছেন আন আব্দুল্লাহ ইবনে জুবাইর, আরেকজন সাহাবী, তিনিও বর্ণনা করছেন, ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের পাক থেকে শুনেছি আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু নাসাবিন ওয়া সাহরিন মুনকাতিউন ইয়াউমাল কিয়ামা ইল্লা নাসাবি ওয়া তাহরি। কিয়ামতের দিনে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, ব্যতীত আমার পিতৃত্ব সম্পর্ক, আমার সঙ্গে যারা সম্বন্ধ রাখবে এই সম্পর্ক ছাড়া, আমার সম্পর্ক। ফের হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন, হিবরুল উম্মাহ, তরজমানুল কুরআন, সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই হাদিসটিও ইমাম তাবরানি তার মুজামুল কবিরের 11তম খণ্ডে 243 পৃষ্ঠায় হাদিস নম্বর 11621। তিনি ছাড়াও ইমাম হাইসামি হাদিস রিওয়ায়াত করেছেন, এবং যায়ীফ বলার কোনো জায়গা নাই। ইমাম হাইসামি বলেছেন রিজালুহু রিজালুস সিকা, এর সমস্ত রাবি বিশুদ্ধ। খতিবে বাগদাদি তারিখে বাগদাদে রিওয়ায়াত করেছেন, আন ইবনে আব্বাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال কুল্লু সাবাবিন ওয়া নাসাবিন মুনকাতিউন ইয়াউমাল কিয়ামাহ ইল্লা সাবাবি ওয়া নাসাবি। এমন নয় যে আমি একটি কিতাবে পেয়েছি, এতগুলো কিতাব, 30-40 খানা মিনিমাম কিতাবের হাওয়ালা হয়তো দেওয়া হলো। আবার আলাদা আলাদা তারিখ, একটা হাদিস রাবি হযরত উমর নিজে, আরেকটি হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে জুবাইর, আরেকটা হাদিসের রাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনিও বলছেন সকল সম্পর্ক কিয়ামতের দিনে ছিন্ন হবে। বাপ দাদা, নানা নানি, চাচা চাচি, ফুপা ফুপি কোনো সম্পর্ক আসবে না। মুল্লা মৌলবীর সম্পর্ক আসবে না। এই যে আপনি সম্পর্ক করতেছেন না, বেরেলভি, দেওবন্দি, ওয়াহাবি, লামাজাবি, কিয়ামতের দিনে উঠবে না, হবে না এই সম্পর্কে। যে বেরেলি জামাতের লোক, এ দেওবন্দ জামাতের লোক এদিকে উঠো, এ ওয়াহাবি জামাতের লোক এদিকে উঠো, না, সব একটা জামাতে উঠবে।
সব সম্পর্ক ছিন্ন, একটাই সম্পর্ক, ইল্লা নাসাবি ওয়া সাবাবি, আমার সাথে যার নিসবত এবং তার সাথে যার সম্বন্ধ সম্পর্ক রয়েছে। অতএব কিয়ামতের দিনে মুক্তি পেতে হলে একটি রাস্তা, নবী পাকের আহলে বাইত পাকের সাথে সম্বন্ধ করা, সম্পর্ক করা, গোলামির খাতায় নাম লেখানো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গৌস। সজ্জাদ নাশিন হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী, মেদিনীপুর দরবার শরীফ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জন্যই অনেকে বলে নাকি ইনি ইলমে গায়েব ওনার ছিল না, গায়েবের ইলম জানতেন না। কে কখন মারা যাবে এটা কেউ বলতে পারে? কে বলতে পারে কে কখন মারা যাবে, কোথায় মারা যাবে, কি হালে মারা যাবে? কেউ জানে? আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কেউ জানেন না। তবে আল্লাহ যাকে জানান, আল্লাহর যারা প্রিয় পাত্র, আল্লাহর মাহবুব যারা, তাদের কাছে খবর গোপন থাকে। কাজে আল্লাহর রসুলও জানেন এবং খাতুনে জান্নাত পাক নিজেও জানতেন যে ওনার কবে ওফাত হবে। সেটা উনি নিজেই বলেছেন। এটা 7খানা হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে বর্ণনা করেছেন। মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল, মুসনাদ শরীফের হাদিস, 6ষ্ঠ খণ্ডে 461 পৃষ্ঠা। আবার আহমদ ইবনে হাম্বল ফাজাইলুস সাহাবা, 2য় খণ্ডে 629 পৃষ্ঠা। আবার এই হাদিস ইমাম দুলাবি আজ-জুররিয়াতুত তাহিরা, 113 পৃষ্ঠা। ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ, 9ম খণ্ডে 211 পৃষ্ঠা। ইমাম জাইলাই নাসবুর রায়া, 2য় খণ্ডে 250 পৃষ্ঠা। মুহিবুদ্দিন তাবারি জাখায়রুল উকবা, 103 পৃষ্ঠা। ইবনে আসির উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা, 7ম খণ্ডে 221 পৃষ্ঠা। এর মধ্যে বর্ণনা করেন এই হাদিসের রাবি খোদ রাসূল পাকের স্ত্রী, উনার আহলিয়া পাক উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা। তিনি কি বলছেন দেখুন। আন উম্মে সালমা কালাতিস্তাকাত ফাতিমাতু শাকওয়াহাল, যখন আল্লাতি কুবিদাত ফি, খাতুনে জান্নাত পাকের যখন বেসাল পাকের সময় হলো, ওনার অন্তিম শয্যার সময়, আমি ফাতেমাতুজ জাহরার সেবায় নিমজ্জিত নিজেকে রেখেছিলাম। কে? উম্মুল মুমিনিন উম্মে সালমা। উনি হচ্ছেন খাতুনে জান্নাত পাকের মা। ওনার আম্মা হচ্ছেন খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম। তো ইনিও রাসূল পাকের একজন স্ত্রী, সেই হিসেবে মা। তিনি কত মুহাব্বত করতেন আহলে বাইত পাককে, উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন, উনি যখন অসুস্থ ছিলেন তখন আমি তার সেবায় ছিলাম, সেবা করতাম। একদিন উনার সেবাতে আমি আছি, খেদমত করছেন মা, জগৎ জননী, সকল মুসলমানদের আম্মা জান, তিনি খাতুনে জান্নাত পাকের খেদমত পাক করছেন। তিনি বলছেন আমি খেদমত করতাম। 7খানা কিতাবের মধ্যে আহমদ ইবনে হাম্বল এই হাদিস রওয়ায়াত করেছেন, তার 2খানা হাদিসের কিতাবে। একদিন হঠাৎ আমাকে খাতুনে জান্নাত পাক বললেন, ইয়া উম্মা, হে আমার আম্মি জান, আপনি আমার গোসলের পানি রেডি করুন। অতঃপর আমি যখন ওনার গোসলের পানি রেডি করলাম, তিনি গোসল করলেন এবং উত্তমভাবে গোসল করলেন। এইরকমভাবে ওনার গোসল করা আমি আগে দেখিনি। গোসল করার পর উনি নতুন কাপড় চাইলেন, তাকে আমি নতুন কাপড় দিলাম, উনি সেই কাপড় পরিধান করলেন। এরপর বললেন, হে আম্মি জান, আপনি আমার বিছানাটা ঘরের মাঝখানে এনে দেন। উনি ঘরের মাঝখানে নিয়ে আসলেন। এরপরে তিনি বললেন, খাতুনে জান্নাত পাক, যে হে আম্মা জান, আমার ওফাতের সময় হয়ে গেছে, এখনই আমার ওফাত হবে, আপনি আমাকে ডাক দিবেন না? এই বলে তিনি শুয়ে পড়লেন এবং কেবলার দিকে মুখ করে শুলেন এবং ওনার গালের নিচে হাতটি দিয়ে কেবলা মুখে হয়ে শুয়ে পড়লেন। হাদিসে পাকের আলফাজ হলো, ইয়া উম্মাহ ইন্নী মাকবুদাতুন আল আন ওয়া কাদ তাতাহারতু, হে আম্মা, এখনই আমার জান কবজের সময় হয়ে গেছে। যার শেষ অবস্থা, সেও কি জানতে পারে যে এখনই আমার জান কবজ হবে? যাকে দেখে মনে হচ্ছে এখনই চলে যাবে, তারপরে আরো 3 দিন থাকতে পারে নাকি? তো উনি তো সুস্থ, কথা বলছেন, নিজের হাতে গোসল করেছেন। গোসল করে বলেন, আমার বিছানাটা ঘরের মাঝখানে এনে দেন। তারপরে উনি বলছেন, হে আম্মা জান, ইন্নী মাকবুদাতুন আল আন, এখনই আমার জান কবজ করা হবে।
কবজের টাইম আমার হয়ে গেছে এবং আমি খুব পবিত্রভাবে গোসলও করে ফেলেছি। ফালা ইয়াকশিফুনি আহাদুন, অতএব যেন আমার বেসালে হকের পর আমার শরীর থেকে কাপড় যেন কেউ না খোলে, আমি সব পাক সাফ হয়ে গেছি। ফাকুবিদাত মাকানাহা, অতঃপর ওইখানেই ওনার জান কবজ করা হলো। ক্বালাত ফাজাআ আলিয়ুন ফাআখবারতুহু, অতঃপর মওলা আলী আসলেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বললেন, পুরা বৃত্তান্ত আমি তাকে বর্ণনা করলাম, ওনার ইন্তেকালের বেসালে হকের খবর দিলাম। তো খাতুনে জান্নাত পাক ওনার বেসালে হকের সময় হয়ে গেছে, নিজে জানেন, তাই পুরো প্রস্তুতি নিজে থেকে নিলেন, গোসল নিজে করলেন, নিজে কাপড় পরলেন এবং কেবলামুখী হয়ে মানে হাতে গালের নিচে হাত রেখে কেবলামুখী হয়ে শুয়ে পড়লেন। ওই যে চোখ বন্ধ করলেন, ওনার জান মোবারক বেরিয়ে গেল। কিভাবে বেরোলো? তাফসিরে রুহুল বায়ান কিতাবের মধ্যে এসেছে, তাফসিরে রুহুল বায়ান। ওই সময় আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে বললেন, যাও ওনার জান কবজ করো। আজরাইল আলাইহিস সালাম হাত জোর করে দাঁড়িয়ে গেলেন, বলে, ইয়া আল্লাহ, বেয়াদবি মাফ করেন। এত পবিত্র মহিলা, যিনি তার সতীত্ব বজায় রেখেছেন, যে ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম রাসূলুল্লাহর ঘরে অবস্থান করার কারণে আল্লাহ যা জিবরাইলকে ওহী দিয়ে পাঠাতেন, পাঠিয়েছেন কে? আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যে কোনো সময়তেই ঢুকতে পারেন, যেটা আল্লাহর নির্দেশ, যাও আমার হাবিবকে ওহী পাঠাও। সেখানে আল্লাহর ওহী নিয়ে আসছেন জিবরাইল, খাতুনে জান্নাত পাক রাসূলুল্লাহর কাছে থাকার কারণে জিবরাইল আলাইহিস সালাম ঘরে প্রবেশ করতে পারতেন না। উনি দরজায় অপেক্ষা করতেন, অতঃপর আওয়াজ দিতেন, খাতুনে জান্নাত পাক উনি ঘরের আড়ালে অন্য কামরায় চলে যেতেন। তখন রাসূল পাক জিবরাইলকে ডাকতেন, জিবরাইল আলাইহিস সালাম আসতেন। যেখানে জিবরাইল আলাইহিস সালাম বিনা ইজাজতে খাতুনে জান্নাত পাকের বিনা ইজাজতে রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করতে পারতেন না, ওহী নিয়ে আসতেন, অথচ প্রবেশ করতে পারতেন না। সেখানে আমি আজরাইল, আমার থেকে আফজাল, উনি হচ্ছেন সমস্ত ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাম। তিনি যেখানে এত পর্দান আছেন, উনি উনার সামনে যেতে পারতেন না। আমি আজরাইল আলাইহিস সালাম, আজরাইল হয়ে উনার সামনে যাওয়া তো দূরের কথা, উনার জান আমি কিভাবে কবজ করি? আল্লাহ পাক উত্তরে খুশ হলেন। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, তোমাকে যেতে হবে না। তাফসিরে রুহুল বায়ান, আল্লাহ পাক নিজেই খাতুনে জান্নাত পাকের জান মুবারক কবজ করলেন। একমাত্র একজন মহিলা যার জান হযরত আল্লাহ, যার জান খাতুনে জান্নাত পাকের জান মুবারক আল্লাহ নিজেই কবজ করেছেন। কতটা সম্মান আল্লাহ পাক খাতুনে তার পাককে দান করেছেন, ইনার প্যারালাল কেউ আছে? শুধু তাই নয়, পৃথিবীতে ফেরেশতাদের আসা তো দূরের কথা, আল্লাহ পাক কিয়ামতের দিনে খাতুনে জান্নাত পাক যে পুল সিরাত পার হয়ে জান্নাতের দিকে যাবেন, তার জন্য খোদ আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের দিনে একমাত্র খাতুনে জান্নাত পাকের জন্য পর্দার ব্যবস্থা করা হবে। একজনই মহিলা যার জন্য পর্দার ব্যবস্থা করা হবে, এবং সকল মানব জাতি, এমনকি সকল আম্বিয়ায়ে কেরামকে বলা হবে, ফাতেমার জন্য আপনি নিজের গর্দানকে ঝুঁকিয়ে নেন, চোখকে ঝুঁকিয়ে অবনত করুন। হাদিসে পাক আল্লামা হাকিম মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে সহি সনাদে বর্ণনা করেছেন, সহি সনাদে মুহিবুদ্দিন তাবারি রবায়াত করেছেন, ইবনে আসির রবায়াত করেছেন, ইমাম আজলুনি রবায়াত করেছেন যে এই হাদিসের রাবি খোদ মৌলা আলীউল মুরতাজা আলাইহিস সালাম। আন আলী قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اذا كان يوم القيامه نادى مناد من وراء الحجاب يا اهل الجم غضوا ابصاركم عن فاطمه تبنت محمد حتى تمر। কিয়ামতের দিনে পর্দার ভিতর থেকে এক আহ্বায়ক আওয়াজ দিবেন, হে মাহশারবাসী, হে কিয়ামতবাসী, তোমরা প্রত্যেকে নিজের চোখকে অবনত করো, যাতে ফাতেমা বিনতে মুহাম্মদ তোমাদের মধ্য থেকে চলে যেতে পারেন, জান্নাতে চলে যেতে পারেন। মাহশারের ময়দানে কে আছে? সমস্ত মানুষ আছেন, সমস্ত সাহাবায়ে কেরাম আছেন, আউলিয়ায়ে কেরাম আছেন, সমস্ত আম্বিয়ায়ে কেরাম আছেন, সমস্ত ওলি আল্লাহ, সমস্ত পয়গম্বরকে হুকুম করা হবে, গর্দান ঝুঁকাও, চোখ ঝুঁকাও। কিয়ামতের দিন যে খাতুনে জান্নাত পাকের জন্য পয়গম্বররা নিজের গর্দান ঝুঁকাবেন, সেই ফাতেমার মর্যাদা কোন জায়গায়?
এটাই হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের আকীদা, একেই বলে সুন্নিয়াত। একে বাদ দিয়া সুন্নিয়াত কোথায়? তোমরা সুন্নিয়াত সুন্নিয়াত করে চিল্লাও। হ্যাঁ, সবাইকে হুকুম করা হবে। শুধু তাই নয়, ফের মাওলা আলী আলাইহিস সালামের সাথে ফরমিয়েছেন, এ হাদিস আল্লামা হাকিম মুস্তাদরাকের মধ্যে, ফের সহি সনাদে রওয়ায়াত করেছেন আহমদ ইবনে হাম্বল তার ফাজাইলুস সাহাবার মধ্যে, ইমাম তাবরানী মুজামুল কবিরের প্রথম খণ্ডের 108 পৃষ্ঠায়, ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদের নবম খণ্ডের 212 পৃষ্ঠায় বর্ণনা করেন। আন আলী قال قال النبي صلى الله عليه وسلم اذا كان يوم القيامه قيل يا اهل الجمع, যখন কিয়ামত হবে সেই দিন বলা হবে, হে মাহশারবাসী, গুদ্দু আবসারাকুম লিতামুররা ফাতিমা তুবনাতু মুহাম্মদ ফাতামুরু ওয়া আলাইহা রিতাতানি খাদরাওয়ানি, আর এক রিওয়ায়াতে যে হামরাওয়ানি। কিয়ামতের দিনে সকল মাহশারবাসীকে বলা হবে, তোমাদের চোখকে নিচা করো যাতে খাতুনে জান্নাত পাক তোমাদের মধ্য দিয়ে যেতে পারেন। অতঃপর খাতুনে জান্নাত পাক এক রিওয়ায়াতে আছে 2টি সবুজ চাদর, এক রিওয়ায়াতে আছে 2টি লাল চাদর। হয়তো রিওয়ায়াত 2 ভাগ হয়ে গেছে, আসলে 2টা চাদর নিয়ে যাবেন। এক কাঁধে থাকবে সাদা চাদর, সবুজ চাদর, বড় ইমাম পাকের নিশানি, আর এক কাঁধে থাকবে ছোট ইমাম পাকের নিশানি লাল চাদর। এই দুটো নিয়ে যাবেন। এই ব্যাপারটা আনাসিরুশ শাহাদাতাইন কিতাবের মধ্যে, কিতাবের নাম কি? আনাসিরুশ শাহাদাতাইন কিতাবের মধ্যে লেখা আছে। যখন তিনি আরশে মুআল্লার পাশ দিয়ে যাবেন, উনি আরশের পায়া ধরে দাঁড়িয়ে যাবেন, দিয়ে উনি কাঁদতে থাকবেন, বলে ইয়া আল্লাহ আজকের বিচার চাই। এই দেখো সবুজ, উনি একটা, আর আনাসিরুশ শাহাদাতাইনে আছে যে আমামা থাকবে একটা কালো, ওই আমামাটা মাওলা আলীর নিশানি, রক্ত মাখা, সেটা দেখাবেন। আমি আমার স্বামীকে আপনার দ্বীনের জন্য কুরবান করেছি, আমার বেটা ইমাম হাসান আলাইহিস সালামকে শহীদ করে দিয়েছে 20 দিয়ে, তার নিশানি সবুজ চাদর। আমার বেটা ইমাম হুসাইন আলাইহিস সালামকে আমি কুরবান করেছি, তাদেরকে শহীদ করেছে যারা, তাদের আজকে বিচার চাই। আমি দুনিয়ায় কিছু বলিনি, সব দিয়ে দিয়েছি, হে আল্লাহ বিচার চাই। উনি আরশের পায়া ধরে এমন ক্রন্দন করতে থাকবেন, উনার ক্রন্দনের কারণে সমস্ত মাহশারবাসী ক্রন্দন করতে থাকবেন, এবং কিয়ামতের মাঝে নওহা জারি শুরু হয়ে যাবে, ইমাম পাকের নামে মাতম পাক শুরু হয়ে যাবে। যখন এইরকম অবস্থা, খাতুনে জান্নাত পাকের ফরিয়াদ শুনে আল্লাহর আরশে পাক কেঁপে উঠবে। ওই সময় জলজলা শুরু হবে, ভূমিকম্প হাসরের ময়দানে, এবং যত পয়গম্বর নূরের কুরসিতে বসে থাকবেন, সমস্ত পয়গম্বর নূরের কুরসি থেকে নিচে পড়ে যাবেন এই ভূমিকম্পে, জলজলাতে। জিবরাইল আলাইহিস সালাম বেচাইন হয়ে ছুটে বেড়াবেন, রাসূল পাককে খুঁজে বেড়াবেন। এইদিকে রাসূল পাক তো ইয়া রাব হাবলি উম্মতি ইয়া উম্মতি করে বেড়াচ্ছেন, খুঁজছেন আমার উম্মতের নাজাত কোথায়। জিবরাইল আলাইহিস সালাম খুঁজতে খুঁজতে উনাকে পুলসিরাতের কাছে পাবেন। তো ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে কি করছেন? বলে আমি আমার উম্মতকে পার করছি, আবার আহলে বাইতের মুহিব্বিনদেরকে পার করছি। বলে আপনি এদিকে পার করছেন, এদিকে মুসিবত এসে গেছে। বলে আপনার মা ফাতেমা, উনি আরশের আজিমের পায়া ধরে ক্রন্দন করছেন, উনার ক্রন্দনে আল্লাহর আরশে আজিম কেঁপে উঠেছে, জলজলা শুরু হয়েছে। এখনই সমস্ত জান্নাত জাহান্নাম ধ্বংস হয়ে যাবে, সব উল্টে যাবে। আপনি আপনার মাকে ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামকে সামলান, উনাকে আপনি একটু চুপ করতে বলেন, না হলে আপনি সব কিছুই শেষ। তখন রাসূল পাক ছুটে আসবেন, বলেন মা তুমি এটা কি করছো? বলে যে আব্বা আজকেও কি আমি বিচার চাইবো না? দুনিয়াতে তো আমি কোনো বিচার চাইনি, দুনিয়াতে তো আমি আমার সব কিছুকে কুরবান করে দিয়েছি, আমার স্বামীকেও দিয়ে দিয়েছি দ্বীনের জন্য, আমার বড় শাহজাদা হাসান আলাইহিস সালামকেও দিয়ে দিয়েছি, ইমাম হুসেনকেও দিয়েছি, এর বিচার আমি ফরিয়াদ করি নাই। তা আজ তো বিচার, আজকেও কি বিচার চাইবো না? উনি বললেন মা তুমি যদি আজকের বিচার চাও তো আমার একটা উম্মতও জান্নাতে যাবে না, একটা উম্মতও জান্নাতে যাবে না। আজ বিচার চাওয়ার দিন নয়, আজ মাগফিরাতের দিন। তুমি আমার উম্মতের মাগফিরাত চাও, তুমি ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে তোমার ইমাম পাকের যারা আশেক তারাও রেহাই পাবে না। তখন খাতুনে জান্নাত পাক বলবেন ইয়া আল্লাহ বিচার আমি চাই, এর আমি বিচার চাই। এর বিচার হলো এই
যে যারা আমার 2 শাহজাদার শাহাদাতের উপরে 9000ই করেছে পৃথিবীর বুকে, তাদের কোনো হিসাব কিতাব হবে না, বেহিসাব জান্নাতে দিতে হবে। এই হলো আমার শাহাদাত পাকের, তারা যে জুলুম করেছে তার বিচার আমার এইটাই। তাদেরকে কি শাস্তি দিবেন আমি আর ফরিয়াদ করতেছি না, আমার আব্বা বলে দিয়েছেন, আব্বা বলে দিয়েছেন। অতএব আমি শাফাত চাই। আমার আব্বার যারা উম্মত, আমার আহলে বাইতকে মুহাব্বত করেছে, আমার বেটা ইমাম পাকের জন্য যারা নওহা করেছে, কেঁদেছে, মাতাম করেছে, তাদের কোনো হিসাব কিতাব নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন আপনার 2 শাহজাদার ওসিলায় মুহিব্বিন আহলে বাইতকে আমি ক্ষমা করে দিলাম, এদের কোনো হিসাব লাগবে না, বেহিসাব জান্নাতি। আজ রাসূল পাক শাফিউল মুজনাবিন, রাসূল পাক শাফিউল মুজনাবিন বা ওসিলায়ে খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসায়ে ফাতেমাতুজ জাহরা, ওনার ওসিলাতেই, খাতুনে জান্নাত পাকের ওসিলাতেই রাসূল পাক শাফাত করবেন কিয়ামতের দিন। দেখুন কি স্যাক্রিফাইস শুধু আপনাদের আর আমাদের জন্য। খাতুনে জান্নাত পাকের ইমাম পাকদের, ইমাম পাক তো শহীদ হলেন, আসল স্যাক্রিফাইস করেছেন খাতুনে জান্নাত পাক। কি স্যাক্রিফাইস যে এরও বিচার চাইলেন না, কিন্তু আল্লাহ পাক ছাড়বেন না তাদেরকে, তাদেরকে তো জাহান্নামের ইন্ধন বানাবেন, কিন্তু উনি বিচার চাইলেন না। হুজুরের আব্বা জান রাসূল পাকের কথা মোতাবেক বললেন এর বিচার একটাই চাই যে বিনা হিসাবে জান্নাতে দিতে হবে। শুধু আপনাদের জন্য খাতুনে জান্নাত পাক নিজের শাহজাদাকে দিয়ে দিয়েছেন, এবং এর জন্য কোনো বিচার চাইনি, একটাই চেয়েছেন আপনাদের নাজাত। আপনাদের যারা মুহাব্বত করেন ইমাম পাকের, তাদের নাজাত চেয়েছেন। কি দয়া! আমরা জান্নাতে যদি যাই, আমালের যারা যাব না, নামাজের জন্য যাব না, রোজা করে যেতে পারবো না, যাকাত দিয়ে যেতে পারবো না, কোরআন পড়ে যেতে পারবো না, যদি জান্নাতে যাই তো উনাদের দয়া, উনাদের দয়া ও মাগফিরাত ছাড়া, ক্ষমা ছাড়া, আহলে বাইত পাকের দয়া ছাড়া একটা মানুষ আমরা জান্নাত যেতে পারবো না। শুধু উনাদের দয়াতেই আমরা যাব খাতুনে জান্নাত পাক। এবং শুধু গর্দান নয়, এই হাদিস উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে কিয়ামতের দিনে বলা হবে চোখকে নিচু করে লাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একথা উল্লেখ করেছেন। এবং পুলসিরাত পার হওয়ার সময় খাতুনে জান্নাত পাক যে পুলসিরাত পার হবেন, কিভাবে আল্লাহ পাক হুকুম করবেন, পুলসিরাতের কাছে যখন আসবেন বলবেন হে মাহশরবাসী, আন আবি আইয়ুব আল আনসারি, এই হাদিস মুহিব্বুদ্দিন তাবারি রিওয়ায়াত করেছেন যাখাইরুল উখবার 94 পৃষ্ঠায়, মুত্তাকি হিন্দি কানজুল উম্মালের মধ্যে, ইবনে জাওজি তাজকিরাতুল খাওয়াসের মধ্যে, ইমাম হাইসামি আসওয়াইকুল মুহরিকার মধ্যে 2য় খণ্ডের 557 পৃষ্ঠায়, মুনাবি ফাইজুল কাদিরের মধ্যে এতগুলো কিতাবে রিওয়ায়াত করেছেন। আন আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু আনহু, আবু আইয়ুব আল আনসারি বর্ণনা করেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন ইজা কানা ইয়াউমুল কিয়ামাহ নাদা মুনাদিন বুতনানিল আরশ, কিয়ামত যেদিন সংঘটিত হবে আরশের মধ্যস্থল থেকে এক ঘোষক ঘোষণা দিবেন, ইয়া আহলাল জামঈ, হে হাশরবাসী, নাক্কিসু রুউসাকুম ওয়া গুদ্দু আবসারাকুম, হে মাহশরবাসী তোমরা নিজের নিজের কি হলো দর্শক পড়েন তো আরশের মধ্যস্থল থেকে আহ্বান করা হবে, ডাক দেওয়া হবে, ইয়া আহলাল জামঈ নাক্কিসু রুউসাকুম ওয়া গুদ্দু আবসারাকুম হাত্তা তামুররা ফাতিমা তুবনতু মুহাম্মদ আলা সিরাত ফাতামুররু মা 70 আলফ জারিয়া মিনাল হুরিল ঈন কামাররিল বারকিল লামঈ। কিয়ামতের দিনে বলা হবে সমস্ত হাশরবাসীকে তোমাদের গর্দানকে ঝুঁকাও এবং চোখ নিচু করো যাতে পর্দা হয়ে যায়, যাতে আমার মা ফাতেমা পুলসিরাত অতিক্রম করতে পারেন। অতঃপর 70,000 হুর তাকে পরিবেষ্টন করে, মানে তারা গর্দান ঝুঁকাবেন, চোখও নিচা করবেন, তারপরে 70,000 হুর উনাকে বেষ্টন করে থাকবেন যাতে উনাকে কেউ বুঝতে না পারে, দেখতে না পায়। 70,000 হুর তাকে পরিবেষ্টন করে ওই রকম ভাবে নিয়ে যাবেন যে উজ্জ্বল বিজলির ন্যায় উনি পুলসিরাত পার হয়ে চলে যাবেন, এবং এইরকম ভাবে খাতুনে জান্নাত পাক জান্নাতে প্রবেশ করবেন। তো খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম, ওনার শান মান যে
বলে শেষ করা সম্ভব না। দেখুন, উনার জন্য দুনিয়াতে আল্লাহ পাক ব্যবস্থা করেছেন, কিয়ামতে উনার জন্য পর্দার ব্যবস্থা করেছেন। উনার কারণে পয়গম্বরদেরকেও গর্দান ঝুঁকাতে হবে, কিয়ামতের দিনে ঝুঁকাবেন এবং চোখও নিচা করবেন, এবং তার জন্য স্পেশাল ব্যবস্থা থাকবে। এবং তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাকা মানে উটনি ওইটা আনা হবে, সেটার উপরে চেপে উনি জান্নাতে প্রবেশ করবেন। এইভাবে খাতুনে জান্নাত পাকের জন্য স্পেশাল ব্যবস্থা কিয়ামতের দিনে থাকবে। সেই ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম সাধারণ, আর তাকে যারা কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, তিনার সম্পদ যারা গাসাব করেছে, তাদেরকে কিয়ামতের দিনে কি জবাব দিতে হবে? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আতা করুন, আমরা খাতুনে জান্নাত পাক, আহলে বাইত পাক, রাসূল পাকের মর্যাদা যেন বুঝতে পারি। এই জন্যই মেদিনীপুর দরবার থেকে সাজ্জাদ হোসেন হযরত পাক ওনার এই গোলামদেরকে বা আমাকে পাঠিয়েছেন, যেন সঠিক রাস্তাটা আপনাদেরকে দেখানো যায়। এই রাস্তার উপরে যেন আমরা চলতে পারি, তার জন্য তৌফিক আতা করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরশার কুরসি ঝুঁকে তসলিম মোহাম্মদ কে